এর দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বেলা 12:30টার দিকে প্রধানমন্ত্রী ও গাড়ি বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। অনেক কিছুই ঘটে গেল, চট করে সীমান্ত দিয়ে ঢুকে যাব। বিশ্বাসীরা বিশ্বাস করছেন, মানে আওয়ামী অনুসারীরা অনেকে বিশ্বাস করছেন, আবার অনেকে বিশ্বাস করছেন না, তবে অবিশ্বাসের সংখ্যাটা কম এই মুহূর্তে। দর্শক শ্রোতা, বর্তমানে চারদিকে শোনা যাচ্ছে যে শেখ হাসিনা তিনি আবারও বাংলাদেশে আসছেন অবশেষে। তাহলে সেটাই কি সত্যি হতে যাচ্ছে? এই দিকে আন্তর্জাতিক আদালত থেকে অবশেষে যে রায় দিলেন। দর্শক শ্রোতা, আজকে ভিডিওটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও। বর্তমান যে চলমান পরিস্থিতি চলছে তা নিয়ে কিন্তু অনেক আপডেট উঠে এসেছে এবং গোপন কিছু তথ্য উঠে এসেছে, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটি অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, কথা না বাড়িয়ে চলুন আমরা আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। একটা ফোন আলাপ থেকে অনেক কিছুই ঘটে গেল, চট করে সীমান্ত দিয়ে ঢুকে যাব। বিশ্বাসীরা বিশ্বাস করছেন, মানে আওয়ামী অনুসারীরা অনেকে বিশ্বাস করছেন, আবার অনেকে বিশ্বাস করছেন না, তবে অবিশ্বাসের সংখ্যাটা কম এই মুহূর্তে, বাট আস্তে আস্তে সেটা বাড়তে পারে। আবার যারা বিপরীত দলের রাজনীতিগুলো করছেন অথবা সরকারে যারা আছেন তারাও মুখে মুখে যাই বলেন, অনেকে টেনশন করছেন, অনেকে আবার শেখ হাসিনাকে ধরার জন্য ফুল প্ল্যান করে কিন্তু ছকও কষে ফেলেছেন। তো এই মুহূর্তে আওয়ামী লীগের অবস্থানটা কোন দিকে? কেউ ভারত যাচ্ছে, ওদিক দিয়ে নরেন্দ্র মোদী আবার বাংলাদেশিদের জন্য সীমান্তে কড়াকড়ি একটা সিস্টেম চালু করছে। তো আওয়ামী লীগের যারা দেশে থাকা নেতাকর্মী তাদের পরিণতিটা কি হবে? তবে যারা ভালো মানুষ এলাকায় রাজনীতি করছেন, আওয়ামী লীগ করতে পারেন, আওয়ামী লীগ নিষিদ্ধ কোনো দল না, তো সেই ক্ষেত্রে তাদের বিরুদ্ধে যেন কোনো অবৈধ মামলা দেওয়া না হয়, তাদেরকে ডিস্টার্ব করা না হয়, একটা উদারতার পরিচয় দিয়েছে বিএনপির একদম হাই অথরিটি তারেক রহমান থেকে শুরু করে রিজভী সাহেব বা মির্জা ফখরুল ইসলাম। আমি জিনিসটাকে ধন্যবাদ, এটা প্রশংসনীয়। কিন্তু যারা অপরাধী আছেন তাদের তো ভাই কপালে দুঃখ আছে, এটা 100%। তো যারা এমনি রাজনীতি করতেন ভালো মানুষগুলা, আওয়ামী লীগের যেটা দুঃসময় সবসময় কাজে লাগে, সুসময় এরা মূল্যায়ন পায় না, দলের কাছে লাঞ্ছিত হয়, অপমানিত হয়, হাইব্রিডের সুযোগ সুবিধা নেয়। তো এখন দলকে কিভাবে গোছাইয়া কিভাবে কর্মকাণ্ড চালাবে? তো লম্বা একটা সময় পর আওয়ামী লীগ তাদের নিজস্ব যে অফিসিয়াল ফেসবুক পেজ সেখান থেকে একটা কর্মসূচি ঘোষণা করেছে। দীর্ঘ 16 বছর একই স্টাইলে বিএনপি কর্মসূচি পালন করছে, তবে এর থেকে আরো ভালো স্টাইল ছিল বিএনপির জন্য। তবে আওয়ামী লীগের অবস্থা এর থেকে খারাপই হচ্ছে, আরো হতেও পারে। আপনার আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটা পোস্ট আসছে। পোস্টে বলা হয়েছে সারা দেশ থেকে জুলাই এবং আগস্ট পুরো মাস এবং চলতি সেপ্টেম্বর মাসেও আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা, হত্যা, লুটপাট, অগ্নিসংযোগ, ভাঙচুরের তথ্য আমরা সংগ্রহ করছি, যা এখনো চলমান। তো যা দেশের প্রতিটি জেলা, মহানগর, জেলা, উপজেলা, 4000-এর বেশি ইউনিয়ন, এমনকি কয়েক হাজার ওয়ার্ড পর্যায়েও এই হামলা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর হামলা এবং তাদের সবকিছুই লুট করেছে বিএনপি এবং জামায়াতের কর্মীরা। আমরা এখন থেকে পাবলিক প্ল্যাটফর্মে কোনো ব্যক্তিগত ফোন নাম্বার বা কোনো অ্যাকাউন্ট নাম্বার শেয়ার করা থেকে বিরত থাকব। এটা হয়তো সিকিউরিটি পারপাস। লাখ লাখ কর্মীর নিরাপত্তা ঝুঁকির কথা মাথায় রেখেই আমরা কাজ করব। যারা তৃণমূলের নেতাকর্মীদের পাশে দাঁড়াতে চান তাদের প্রতি আহ্বান থাকবে, আপনারা ইমেইল এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো ইমেইল কি দিয়েছে? info@albd.org। আওয়ামী লীগ বাংলাদেশ সম্ভবত এল দিয়া। আর হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে +1 ব্র্যাকেটে 917 আবার ব্র্যাকেট 569/9327। এখানে এটা আসলে আওয়ামী লীগ কি করছে এই পোস্টার মাধ্যমে? এই পোস্টার মাধ্যমে দলীয় নেতাকর্মীরা যারা বিচ্ছিন্ন ছিল, হাইকমান্ডের সাথে যোগাযোগ নাই, কারোর মোবাইল নাম্বার বন্ধ, কেউ আবার প্রকাশ্যে ফেসবুকে মোবাইল নাম্বারটা দিচ্ছেন, এটা আবার সামহাও গোয়েন্দা নজরদারিতে পড়ে যাচ্ছে, অথবা এই ট্রেস করে এই নাম্বারটাকে লোকেশন বের করে তিনি গ্রেপ্তার হয়ে যাচ্ছেন, অথবা অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজেরাই যারা হাইব্রিড ছিলেন এখন বাঁচার জন্য দলের অনেক নেতাকর্মী বা সিনিয়রদেরকে ধরাই দিচ্ছেন, তথ্য দিচ্ছেন। এই জিনিসগুলোই কিন্তু হচ্ছে। তো সেই বিষয়টাকে সিকিউর রেখে আওয়ামী লীগ এখন যেটা কাজ করতেছে খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এই কাজটা সবাইকে একত্রিত করা। গার্জিয়ানলেস যে তৃণমূল আওয়ামী লীগ আছে, নেতার খবর নাই, মোবাইল বন্ধ, আরে বেটা টাকা পয়সার খবর নাই, তো এই মানুষগুলো তো বিপদে আছে। এখন তাদের একটা কমান্ডের দরকার ছিল, একটা মেসেজের দরকার ছিল। সেই মেসেজটা অলরেডি শেখ হাসিনা পাঠিয়েছেন। সেই মেসেজটা হচ্ছে কি, যে সবার একটা প্ল্যাটফর্মে একত্রিত করা। এই প্ল্যাটফর্ম থেকে সম্ভবত সামনের দিকে বিএনপি যেমন তাদের কর্মকাণ্ড চালিয়েছে বা জামাত ইসলাম কর্মকাণ্ড চালিয়েছে অনলাইনে অফলাইনে, সেই কাজগুলো। এর পাশাপাশি আওয়ামী লীগ আরো একটা কাজ করছে। আপনি
শেখ হাসিনার ফোন কলগুলোতে যদি শোনেন যে এই যে বিভিন্ন জায়গায়, এখানে কিন্তু গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে হামলা টামলার খবর টবর নিচ্ছে, এগুলো আসলে কি করবে? এগুলো জাতিসংঘে পাঠাবে, বিভিন্ন জায়গায় এটা ধরেন একটা লবিং এর চেষ্টা চলবে, ইউরোপ আমেরিকার বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলো আছে তাদের কাছে পাঠাবে যে দেখো বিএনপি জামাত কি করতেছে। আবার এটা নিয়ে হয়তো ধর্মীয় একটা ইস্যু তৈরি করার চেষ্টা করতে পারে, ভারত তো আছেই। তো সকল কিছু মিলাইয়া আওয়ামী লীগ ওই জিনিসটা অর্জন করতে চাচ্ছে যেটা এতদিন বিএনপি করছিল। মানবাধিকার সম্পন্ন যে রাষ্ট্রগুলো তার কথা কি জানেন? আমরা দেশে মানবাধিকারের হিসাব আলাদা বলে 16 বছর কইছিলেন, কিন্তু আমেরিকা ইউরোপের রাষ্ট্রগুলোর মানুষ মনে করে আপনি আমারে মারছেন তার মানে এই না যে আমি আবার আপনারা মাইরা প্রতিশোধ নিব, তাহলে এখানেও মানবাধিকার লঙ্ঘন। আপনি যখন আমারে মারলেন এটাও মানবাধিকার লঙ্ঘন, আমি যখন আপনারে মারলাম মানবাধিকার লঙ্ঘন। বাঙালির সেন্স কি? রাখ তোর মানবাধিকার, বাট আগে কিলাই লই। তো এই মুহূর্তে আওয়ামী লীগের প্রথম ধাপের যে কাজটা সেটা হচ্ছে সবাইকে একটা প্ল্যাটফর্মে আনা, একত্রিত করা, কমিউনিকেশন সাজেস্ট করা, ওই গ্রুপগুলোতে কানেক্ট হয়ে হয়তো ভেতরে ভেতরে কোনো কর্মকাণ্ড চালাবে। দেখা যাক এই পরিকল্পনা। তো দর্শক, আপনার এই ভিডিওটি দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটার দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের 16 দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বেলা 12:30টার দিকে প্রধানমন্ত্রী ও সফর সঙ্গীদের বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মন্ত্রিপরিষদ সদস্য, আওয়ামী লীগের শীর্ষ নেতা এবং সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে মঙ্গলবার স্থানীয় সময় 9:15টার দিকে লন্ডনের হিথ্রো বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী। এরও আগে ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে ওয়াশিংটন থেকে যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছান সরকার প্রধান। অনেকদিন যাবৎ সাধারণ ছাত্ররা কোঠাবিরোধী আন্দোলন করছিল। এই কোঠাবিরোধী আন্দোলনকে ঘিরে আপনারা জানেন হাইকোর্টের রায়ের আলোকে আবার সুপ্রিম কোর্ট আগের রায়টাকে তারা 4 সপ্তাহের সিসি অবস্থা দিয়েছে। ক্লাসে যাওয়ার জন্য মহামান্য সুপ্রিম কোর্ট নির্দেশনা প্রদান করেছেন। কিন্তু আমরা দেখলাম এর কয়েকদিন পরেই মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশনাকে অপেক্ষা করে একটি গ্রুপ তারা বিভিন্ন জায়গায় বসে তারা এক সরকার বিরোধী স্লোগান দিচ্ছে। অন্যদিকে তারা গাড়িতে আগুন লাগাচ্ছে, রেল লাইনের স্লিপার তুলে ফেলছে, মেট্রো রেল বন্ধ করে দিয়েছে। আমরা যারা গোয়েন্দায় চাকরি করি আমরা কিন্তু নিবিড় পর্যবেক্ষণ করছিলাম যে এই আন্দোলনটাকে, কোঠাবিরোধী আন্দোলনটাকে অন্যদিকে ধাবিত করার জন্য একটি চক্র, একটা গ্রুপ তারা বিভিন্ন সময় অর্থ দিয়ে, কেউ পানি দিয়ে, কেউ লাঠি দিয়ে, কেউ অস্ত্র সরবরাহ করে তারা এটাকে এই পরিস্থিতি থেকে ঘোলাটে করার জন্য তারা চেষ্টা চালাচ্ছে। যার ধারাবাহিকতা আজকেও আপনারা লক্ষ্য করেছেন প্রেস ক্লাবের সামনেও গাড়িতে আগুন লাগানো হয়েছে। তারা বিভিন্ন জায়গায় ককটেল নিক্ষেপ করেছে। আজকেও পল্টনে অনেকগুলি ককটেল বিস্ফোরণ আপনারা নিজেরাও খেয়াল করেছেন। তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন। আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ চলে এসেছি। ভিডিও শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো পাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো বিশেষ কিছু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।